নমস্কার, আমি ডক্টর অরিত্র কোনার, কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। বর্তমানে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে প্র্যাকটিস করি। এখন বলবো অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে। তো অ্যাঞ্জিওপ্লাস্টি যেটা আমাদের হার্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি। এটা কি জিনিস, কি করা হয়, ছোট্ট করে বলি। করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি হলো একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা হার্টের মধ্যে যে করোনারি আর্টারি থাকে, যে করোনারি আর্টারি হার্টকে ব্লাড সাপ্লাই করে, সেই আর্টারির ভিতরে কোনো ব্লক থাকলে সেই ব্লকটাকে আমরা ঠিক করা, রিমুভ করা এবং রক্ত চলাচলটাকে স্বাভাবিক করার যে পদ্ধতি, তাকে বলা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করার হয় সাধারণত হার্ট অ্যাটাক হওয়ার পরে, যখন একটা ধমনী বা দুটো ধমনী বন্ধ হয়ে যায়, ক্লট হয়ে বন্ধ হয়ে যায়, বা ধীরে ধীরে বিভিন্ন চেস্ট পেনের পেশেন্ট আসে, যাদের ক্ষেত্রে যে ধীরে ধীরে একটু একটু করে ব্লক ডেভেলপ করে, কোলেস্ট্রল জমে, লিপিড জমে, আস্তে আস্তে ন্যারোয়িং হতে থাকে, লুমিনাল ন্যারোয়িং হতে থাকে সেই আর্টারির মধ্যে, এবং তারপরে আস্তে আস্তে সেখানে ব্লক তৈরি হয়। রক্ত চলাচল যখনই কম হয়, তার জন্য হার্ট অ্যাটাক হতে পারে, তার জন্য বুকে ব্যথা হতে পারে। তো সেই রক্ত চলাচল স্বাভাবিক করার পদ্ধতি হলো অ্যাঞ্জিওপ্লাস্টি। আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি যখন করি, কিভাবে করি? অ্যাঞ্জিওগ্রাফি যেভাবে আমরা করি, সেই পদ্ধতিতেই আমরা হয় হাতের আর্টারি, রেডিয়াল আর্টারিতে, বা গ্রয়েনের ফিমোরাল আর্টারিতে আমরা চ্যানেল করি। একটু মোটা বোর্ডে চ্যানেল নিতে হয়, মোটা ক্যালিবারের চ্যানেল ভেতরে করতে হয়। সেই চ্যানেলের মধ্য দিয়ে আমরা একটা সরু তারকে নিয়ে যাই এবং তার উপরে একটা ক্যাথেটার নিয়ে যাই, যেটা আমরা হার্টের ওই ব্লকের জায়গা দিয়ে পাস করাই। এরপরে অ্যাঞ্জিওপ্লাস্টি করার মানে যে ব্লকটাকে রিমুভ করব কিভাবে, তো একটা বেলুন আমরা বাইরে থেকে সেই তারের ওপর দিয়ে, ওভার দ্য ওয়্যার, আমরা একটা বেলুন নিয়ে যাই, যে বেলুনটা হার্টের আর্টারির, ওই করোনারি আর্টারির ভেতরে ওই ব্লকের জায়গায় পাঠিয়ে, সেখানে বেলুনটাকে আমরা বাইরে থেকে একটা ইনফ্লেটার ডিভাইসের মাধ্যমে আমরা ইনফ্লেট করি, এবং সেই বেলুনটা ওই ব্লকের জায়গাটার মধ্যে ফুলে যায়, যার ফলে সেই ব্লকের যে জিনিসপত্রগুলো বাইরে আছে, প্লাকগুলো ভেতরে চেপে যায়। তারপরে আমরা আবার বাইরে থেকে সেটাকে ডিফ্লেট করার মাধ্যমে বেলুনটাকে চুপসে নিয়ে বা ডিফ্লেট করে নিয়ে বেলুনটাকে বের করে নিই। তার ফলে আমরা দেখতে পারি যে কিছুটা রক্ত চলাচল শুরু হয়েছে। এরপর সেটাকে একটা ভালো রকম জায়গাতে মেনটেন করার জন্য ফ্লোটাকে আমরা যে একটা জিনিস ভেতরে আমরা দিই, প্লেস করি, সেটাকে বলা হয় স্টেন্ট। স্টেন্ট একটা মেটালিক জিনিস, পলিমার দিয়ে তৈরি, যার মধ্যে কিছু ওষুধ ইমপ্রেগনেট করা থাকে তার ওয়ালের মধ্যে। একটা রিংয়ের মতো জিনিস, স্ট্রাকচার, তারের জালির মতো। সেই স্টেন্টকে আমরা সেই সেম একই রকম পদ্ধতিতে তারের বাইরে থেকে তারের ওপর দিয়ে নিয়ে গিয়ে সেই ব্লকের জায়গায় নিয়ে যাই, এবং এই স্টেন্টের ভিতরেও একটা বেলুন থাকে, যে বেলুনটাকে আমরা বাইরে থেকে ইনফ্লেট করি, এবং সেই স্টেন্টটা ওই করোনারি আর্টারির ভিতরে দেওয়ালের মধ্যে অ্যাপোজ হয়ে যায়, এবং তারপরে রক্ত চলাচলটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। তো এই যে প্রথমে একটা তার নিয়ে যাওয়া সেই ব্লকের উপর দিয়ে, ভেতর দিয়ে, তার মধ্যে বেলুন নিয়ে গিয়ে ফুলিয়ে দিয়ে সেই জায়গার ব্লকটাকে প্রথমে একবার ক্লিয়ার করা, তারপরে বেলুন বের করে তারপরে আবার একবার স্টেন্ট নিয়ে গিয়ে স্টেন্টটাকে প্লেস করে দেওয়া সেখানে ফুলিয়ে, এই পুরো পদ্ধতিটা করার ফলে রক্ত চলাচল যে স্বাভাবিক হয়, এটাকে বলা হয় করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি। এই পদ্ধতি আমাদের ক্যাথ ল্যাবে হয়ে থাকে। সাধারণত 2 থেকে 3 দিন আমরা পেশেন্টকে ভর্তি রাখি। অ্যাঞ্জিওপ্লাস্টি কিছু রিস্ক আছে। অ্যাঞ্জিওগ্রাফি একটা ডায়াগনস্টিক প্রসিডিউর, আমি আগের ভিডিওতে বলেছি। অ্যাঞ্জিওগ্রাফির ডায়াগনস্টিক প্রসিডিউরের রিস্ক একটু কম, খুবই কম, কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্টি পেশেন্টের ক্ষেত্রে কিছু শতাংশ পেশেন্টের ক্ষেত্রে কিছু কিছু কমপ্লিকেশনস হতে পারে। সেটা আমরা বাড়ির মানুষদেরকে এক্সপ্লেন করে তারপর আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি। কিন্তু এখন এত উন্নত ধরনের স্টেন্ট আমাদের কাছে আছে, অ্যাভেলেবেল আছে, এত উন্নত ধরনের ওয়্যার, ক্যাথেটার, সমস্ত কিছু এসেছে, টেকনোলজিক্যালি এত অ্যাডভান্সড হয়ে গেছে কার্ডিওলজিস্টদের কাজ, যে এখন একটা ভালো হসপিটালে, ভালো সেটআপে, যেমন আমাদের মতো হসপিটালে যেখানে আমি কাজ করি, সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি খুব সাধারণভাবেই করা যায়, এবং সাধারণত যে কোনো ব্লককেই আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে খুলতে পারি বলে মনে করা হয়, এবং তার রিস্কও এখন অনেক কম। অ্যাটলিস্ট লেস দ্যান 1% রিস্ক আমরা ধরি অ্যাঞ্জিওপ্লাস্টির ক্ষেত্রে হতে পারে। তাই সুস্থ স্বাভাবিকভাবে মানুষকে স্বাভাবিক জীবন দেওয়ার জন্য হার্টের ব্লক হওয়ার পরে অ্যাঞ্জিওপ্লাস্টি, একটা করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি একটা খুব ভালো উপায়। এবং আপনারা অপেক্ষা না করে যদি বুকে ব্যথা নিয়ে সাফার করেন বা হার্ট অ্যাটাক হয়, তাহলে করোনারি অ্যাঞ্জিওগ্রাফিতে কোনো ব্লক যদি পাওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করুন এবং করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।